হরে কৃষ্ণ। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। সর্ববেদময়ী গীতা, সর্বধর্মময় মনু, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময় হরি। গীতা সম্পূর্ণ বেদময়ী, মনুস্মৃতি সর্বধর্মময়ী, গঙ্গা সর্বতীর্থময়ী এবং ভগবান বিষ্ণু হলেন সর্বদেবময়। পাদং বা শ্লোকাধর্মে বা নিত্যধারয় তেজস্তু সমক্ষমধিগচ্ছতি। যিনি গীতার পুরো একটি শ্লোক, অর্ধ শ্লোক, একটি চরণ অথবা অর্ধচরণও প্রতিদিন পাঠপূর্বক ধারণ করেন, তিনি অন্তে মোক্ষপ্রাপ্ত হন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিঙ্কুর্বত সঞ্জয়। আজকের গীতা পাঠ, নবম অধ্যায়, নবম শ্লোক। ন চ মাং তানি কর্মাণি নিবর্ধন্তি ধনঞ্জয়, উদাসীন আসক্তং তেষু কর্মসু। অনুবাদ: হে ধনঞ্জয়, অনাসক্ত এবং উদাসীন সদৃশ অবস্থান করায় আমাকে সেই সকল কর্ম আবদ্ধ করতে পারে না। এর দ্বারা ভগবান বলতে চেয়েছেন যে কর্ম এবং তার ফলে আসক্ত না হয়ে তাতে কর্তৃত্ব, অভিমান এবং পক্ষপাত বর্জিত হওয়ার জন্যই এইসব কর্ম আমার বন্ধনকারক হয় না। অন্য সকলের জন্য জন্ম, মৃত্যু, হর্ষ, বিবাদ ও সুখ দুঃখাদি কর্মফলরূপ বন্ধন থেকে মুক্ত হবার এটিই সহজ উপায়। যে ব্যক্তি এই তত্ত্ব জেনে এইভাবে কর্তৃত্ব, অভিমান ও ফল আসক্তি রহিত হয়ে কর্ম করেন, তিনিও অনায়াসে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ।